নতুন দায়িত্ব নেওয়ার পরই কঠিন অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছেন তারেক রহমান। সরকারের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের পর অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে বাড়তি প্রত্যাশা তৈরি হলেও শুরুতেই সামনে এসেছে বড় অঙ্কের আর্থিক চাপ। বিভিন্ন খাতের বকেয়া বিল, অসমাপ্ত উন্নয়ন প্রকল্প এবং ভর্তুকির ক্রমবর্ধমান ব্যয় মিলিয়ে প্রায় ১,০০০ কোটি টাকার অতিরিক্ত বোঝা এখন সরকারের কাঁধে এসে পড়েছে। অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, চলতি অর্থবছরে রাজস্ব আদায় প্রত্যাশার তুলনায় কম। একই সময় পরিচালন ব্যয় বেড়েছে উল্লেখযোগ্য হারে। সরকারি কর্মচারীদের বেতন ভাতা, সামাজিক সুরক্ষা কর্মসূচি, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি এবং চলমান অবকাঠামো প্রকল্পের অর্থছাড় সব মিলিয়ে ব্যয়ের চাপ বাড়ছে ধারাবাহিকভাবে। ফলে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকারি সূত্র বলছে, ব্যয় পূর্ণ মূল্যায়ন ও অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প বাছাইয়ের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। যেসব উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন ধরে ঝুলে আছে কিংবা অর্থনৈতিকভাবে তাৎক্ষণিক ফল দিচ্ছে না, সেগুলো নতুন করে যাচাই করা হচ্ছে। অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ ব্যয় কমিয়ে জরুরি খাতে অর্থ বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। রাজস্ব সংগ্রহ বাড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। কর প্রশাসনের কাঠামোগত সংস্কার, ডিজিটালাইজেশন এবং কর ফাঁকি রোধে নজরদারি জোরদারের উদ্যোগ নিয়েছে আলোচনা চলছে। করজাল বিস্তৃত করে নতুন করদাতা অন্তর্ভুক্ত করার পাশাপাশি বিদ্যমান করদাতাদের কাছ থেকে সঠিকভাবে রাজস্ব আদায় নিশ্চিত করতে আধুনিক পদ্ধতি প্রয়োগের চিন্তাভাবনা রয়েছে। নীতি নির্ধারকদের মতে, টেকসই রাজস্ব বৃদ্ধি ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করা কঠিন। অর্থনীতিবিদরা বলছেন, এখনই কঠোর আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে না পারলে সামনের মাসগুলোতে চাপ আরও বাড়তে পারে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বাজারের পণ্যমূল্য স্থিতিশীল রাখা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে। বিশেষজ্ঞদের মতে, রাজস্ব ঘাটতি মেটাতে অতিরিক্ত ঋণ নির্ভরতা বাড়ালে দীর্ঘমেয়াদী সুদের বোঝা আরও বাড়তে পারে, যা সামগ্রিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। ব্যবসায়ী মহলও দ্রুত নীতিগত স্বচ্ছতা ও স্থিতিশীলতা প্রত্যাশা করছে। তাদের মতে, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে হলে কর নীতিতে ধারাবাহিকতা, আমদানি রপ্তানি নীতিতে স্পষ্টতা এবং আর্থিক খাতে আস্থার সংকট দূর করা জরুরি। আন্তর্জাতিক অংশীদার ও উন্নয়ন সহযোগীদের আস্থা ফিরিয়ে আনতে কার্যকর কূটনৈতিক এবং অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে তারা। বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনীতিতে গতি ফিরে আসবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। এদিকে সামাজিক সুরক্ষা কর্মসূচি ও ভর্তুকি কাঠামো নিয়েও পূর্ণ বিবেচনা চলছে। দরিদ্র এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি অপচয় ও অকার্যকারিতা কমাতে লক্ষ্যভিত্তিক পদ্ধতি গ্রহণের কথা বলা হচ্ছে। সরকারের নীতি নির্ধারকরা বলছেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে ব্যয়ের গুণগত মান বাড়াতে হবে এবং প্রতিটি প্রকল্পের বাস্তব ফলাফল মূল্যায়ন করতে হবে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি একদিকে চ্যালেঞ্জ হলেও অন্যদিকে এটি কাঠামোগত সংস্কারের সুযোগও তৈরি করেছে। সব মিলিয়ে অর্থনৈতিক চাপ সামলে উন্নয়নের গতি ধরে রাখা এখন সরকারের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ, রাজস্ব বৃদ্ধি, ব্যয় সংকোচন এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ, এই চারটি ক্ষেত্রে সুষম পদক্ষেপই নির্ধারণ করবে আগামী দিনের অর্থনীতির গতিপথ। নতুন নেতৃত্বের জন্য এটি যেমন চ্যালেঞ্জ, তেমনি কার্যকর নীতি নির্ধারণের মাধ্যমে আস্থা ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ সুযোগও বটে। ডেস্ক রিপোর্ট, ঢাকা।